হ্যালো ফ্রেন্ডস, শুভ দুপুর। চলে আসলাম তোমাদের সঙ্গে আড্ডা মারতে আর একটুখানি সময় কাটাতে। কাজ করতে করতে সকাল থেকে একদম নিঃশ্বাস নেওয়ার সময় পাচ্ছি না, এমন অবস্থা যে তোমাদের সঙ্গে একটু কথা বলবো। তা চলো, আমার সব কাজই কমপ্লিট হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। দেখো, ঘর দুয়ার পরিষ্কার টুষ্কার, তারপরে পুজো টুজো সবই কমপ্লিট হয়ে গেছে। তাহলে চলো, আজকে কি মেনুটা হয়েছে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করি। ঠিক আছে, রান্নাঘরে আমার রান্নাবান্না কমপ্লিট। গ্যাসটা আমি নতুন কিনেছি, তোমাদের সঙ্গে শেয়ার করিনি। ওভেনটা আমি নতুন কিনেছি, কাচের ওভেন। ঠিক আছে, মাসখানেক হয়েছে কিনেছি, কিন্তু আমি তো লং ভিডিও দিতে পারছিলাম না, একটু ব্যস্ত ছিলাম বলে, আর শরীরটাও খারাপ ছিল বলে, ওই জন্য তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি, সরি ওর জন্য। ঠিক আছে, তাই গ্যাসটা যে আর রান্না করেছি দেখে নাও। এখানে ভাত করেছি, দুবেলার ভাত একবারে করে রেখেছি। ঠিক আছে, আর করেছি হলো কচুর শাক, দেখতে পাচ্ছ। মানে শুধু করেছি, কিছুই দেয়নি, না মাছের মাথা, না চিংড়ি মাছ, না ছোলা, কিছু না। পেঁয়াজ রসুন দিয়ে, টমেটো দিয়ে করেছি এটাকে আমি। ঠিক আছে, এই কচুর শাক করেছি। কচু শাক খেতে আমার ভীষণ ভালো লাগে, ভীষণ প্রিয় খাবার আমার। আর এইখানে দেখো, একদম এক গামলা সোয়াবিন দিয়ে, আলু দিয়ে আর ডিম দিয়ে পুরো একদম এক গামলা তরকারি করে রেখেছি। এই দেখো, 6টা ডিম আছে দুবেলার জন্য, 3 জনের। এই সোয়াবিন আলু আর ডিম দিয়ে পুরো এক গামলা তরকারি করেছি দুবেলার মতন। এই হলো মেনু আমার আজকের মতন, এটাই। ঠিক আছে, আর রান্না করলে দেখো, খাওয়ার লোক থাকলে রান্না করতে ইচ্ছা করে, খাওয়ার লোক না হলে রান্না করে ফালতু নষ্ট করে লাভ আছে? আমাদের বাড়িতে তেমন কেউ খাওয়ার নেই। আমার ছেলে তো ডাল ডিম হলেই ব্যাস, আর কিছু দরকার নেই, সবজিপাতি কিছুই খায় না। আর একজন আছে, ও এক তরকারি ভাত হলে, সেদ্ধ ভাত হলেও কোনো ব্যাপার নেই, খেয়ে নেয়, কোনো ব্যাপার না। আর আমি রান্নার একার জন্য কিছু ইচ্ছে করে তখন, যে 2 রকম 3 রকম করে খাবো, আমিও করি না। ওরা যা খায় সেটাই আমি খেয়ে নিই, আমার আর অতই কিছু নেই। ঠিক আছে, এই হলো আজকে আমার মেনু। দুবেলার মেনুটা একবারেই করে রেখেছি রান্নাটা। তাহলে কি আমি একটু বিকালের দিকে বিশ্রাম পাবো। বিকালে বিশ্রাম মানে কি, দোকানে তো কাজ আছে, সেটা তো তোমরা জানোই, আমি তোমাদের সঙ্গে আগেও শেয়ার করেছি, এখনও বলছি। বিকালে পকোড়া সবই ভাজতে হয় আমাকে। ঠিক আছে, আর দুঃখের বিষয়, এবার আমার গাছে আম হয়নি, তোমাদের এবার দেখাতে পারছি না। গাছে এবার একদমই আম হয়নি। এই গাছে কটা হয়েছে, কিন্তু এই গাছে খুব অল্প হয়েছে, দেখতে পাবে কিনা জানি না, কিন্তু খুব টক। এই আম পাকলেও খাওয়া যায় না, ভেতরটা কেমন একদম সে নরম নরম কাদা কাদা হয়ে যায়, ও আমার ভালো লাগে না খেতে। ওই জন্য কাঁচাটাই আমরা বেশিরভাগ খেয়ে নিই। আর চলো, এদিকে দোকানে খোলার ব্যবস্থা হচ্ছে। এই চ খেয়ে নে, 2:30 বাজে, চ খেয়ে নি। চলো, খিদেও পেয়ে গেছে, 2:30 বেজে গেছে, আমরা এখনও কেউ খাইনি কিছু। সকাল থেকে এই টুকটাক এটা সেটা খেয়ে দিনটা সকালটা কাটিয়ে দিয়েছি। তা এখন আমরা খাবো। চলো, তোমরা যদি খেতে হয় তোমরা চলে এসো আমার বাড়িতে। ঠিক আছে, আর জানি তোমরা কেউ আসবে না, আমি বলে দিচ্ছি, আমার বাড়িতে চলে এসো সবাই, কোনো ওই নেই। আমি যেটুকু পারবো আমি সেটুকু তোমাদের জন্য ব্যবস্থা করব, এটুকুই বলতে পারি। আর এখানেই রাখছি। আর ভালো লাগলে বারবারই বলছি, লাইক কমেন্ট শেয়ার করো প্লিজ, আর আমাকে একটু সাপোর্ট করো। আমি একা মানুষ, এইটাই চলছে আমার জীবন। ঠিক আছে, টাটা বাই বাই, পরে আবার দেখা হবে। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, এটাই ঠাকুরের কাছে কামনা করি। টাটা।